দাঁড়ান 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 ভিডিও ছেড়ে যাবেন না, দাঁড়ান। আপনাকে আমাদের গ্রামের কিছু অদৃশ্য জিনিস দেখাই। অদৃশ্য না, আল্লাহর সৃষ্টি কিছু নমুনা দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা স্লো মোশনে করেছি, অতএব একটু ধৈর্য ধরে দেখুন। আমাদের সেই গঙ্গা নদী, যেখানে আমাদের বাড়ি, গঙ্গার পাশেই আমাদের বাড়ি। চলুন ভালো ভালো দৃশ্য আপনাদের দেখাই, যেগুলো আপনাদের ইমানকে তাজা করে দেবে। চলুন শুরু করি ভিডিওটি। সামনে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, সে নদীর কিনারে দাঁড়িয়ে রয়েছে। বাট কেন দাঁড়িয়ে রয়েছে, অবশ্যই আপনাদের মনে একটা কোশ্চেন জাগছে, তাই না? চলুন একটু জুম করে দেখি। জুম করে দেখা যাচ্ছে লোকটি নদীর তীরে
মাছ ধরার চেষ্টা করছে, মানে মাছের জালটা ঠিক করছে। ঠিক করার পর তিনি স্রোতের মাঝে নেমে পড়েছেন। তো ভালো করে বোঝা যাচ্ছে, চলুন জুম করে দেখা যাক যে আসলে কি সে মাছ ধরতে পারবে। তিনি এত স্রোতে দাঁড়িয়েছেন যেখানে দাঁড়ানোটা অসম্ভব। তিনি সেই কাজটি সম্ভব করার চেষ্টা করছেন। তার হাতে দেখতে পাচ্ছেন একটা দড়ি রয়েছে, তিনি তার বাম হাতে ধরে রয়েছেন এবং একটু ক্যামেরাম্যান রাইট সাইডে ঘুরান, একটু জুম করে বোঝা যাচ্ছে তার হাতে একটা দড়ি আছে। দড়ির সাথে সেই দড়িতে তার জালটা বাঁধা রয়েছে যাতে শুরুতে সে টানতে না পারে। তিনি যেখানে মাছ ধরছেন তিনি অনেক রিস্কে মাছটা ধরছেন বোঝা যাচ্ছে। একবার যদি পা পিছলে যায় তাহলে পেছনে চলে যাবে। তেনাকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তিনি আগাচ্ছেন এবং দড়িটি ধরেছেন। ভিডিওটি দেখুন, কি আদেও তিনি মাছ ধরতে পারবেন কি পারবেন না, তিনি ভালোভাবে সেখানে দাঁড়াতে পারবেন কি পারবেন না। চলুন ভিডিওটি দেখতে থাকুন, আমিও দেখি। অবশেষে তিনি দাঁড়িয়ে গেলেন এবং মাছ ধরা শুরু করলেন। ক্যামেরাম্যান একটু জুম করে দেখান যে তিনি মাছ পাচ্ছেন কি পাচ্ছেন না। তিনি এত স্রোতে এত কষ্ট করে সেখানে দাঁড়ালেন এবং তিনি মাছ ধরতে শুরু করলেন এত স্রোতে। এখানে এমন স্রোত যে এই স্রোতের আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন এবং পাশে বাতাস বইছে তাও শুনতে পাচ্ছেন। ওই পাড়টা হলো দিয়ার, যেটাকে বলে, তার পাশেই রয়েছে বাংলাদেশ। এখান থেকে আমাদের আধা ঘন্টা লাগে বাইকে। চলুন পরের দৃশ্যটা দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের তার ড্রাইন রাইডের দৃশ্য। সেই ক্যামেরাম্যানটি নিচে থেকে উপরে আকাশে দিকে যাচ্ছে এবং দেখাচ্ছে যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর। দেখতে থাকুন আপনারা এই ভিডিওটি এবং পাশাপাশি সাবস্ক্রাইব করুন। আপনারা অবশ্যই গজল শুনছিলেন এবং আমি গজল রেগুলার ছাড়বো এবং আপনাদের পৃথিবীর কিছু দৃশ্য জিনিস দেখাবো যা আপনারা দেখবেন এবং এমন তাজা হয়ে যাবে। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ক্যামেরাম্যান আমার নিয়ে গেল ওদের কাছে, এবার চলুন দূসরে লোকেশন পে। এবার আমি কী বলছি, একটা পেছন দিক থেকে ভিডিও করছি। ওই পাশে দেখতে পাচ্ছি মাছ ধরছে আর এই পাশে কিছু বাচ্চারা সব লাট্টু, যেটাকে বলে লাট্টু খেলছে এবং দূরে দূরে সব মানুষ বসে রয়েছে, হাঁটছে। আমি পেছন থেকে ভিডিও করছি কি যাতে কেউ দেখতে না পায়। দেখতে পাচ্ছেন একদম বেরি খাচ্ছে, বেরি খুব খারাপ জিনিস। চলুন পরের দৃশ্যে চলে এলাম আমরা। এটা উপর থেকে তার লেফট সাইড, মানে বাম দিকের সাইডের দৃশ্য। এখানেও স্রোত বইছে অনেক, এখানে আমরা গোসল করি তো আমাদের টেনে নিয়ে চলে যাই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক পাচ্ছেন বুঝতে পারছি। ক্যামেরাম্যান একটু আস্তে করে নিচে করো এবং দেখাও স্রোতটা। দেখছেন কত স্রোত বইছে এবং বাচ্চারা পা ধুচ্ছে এবং আমি ডান দিকে দৃশ্য দেখাই যেখানে মানে মাছওয়ারা, মানে যে যিনি জাল দিয়েছিলেন তিনি সেখানে জালে এখন মাছ ধরছেন, বাট ক্যামেরাতে আমাদের ধরা পড়বে না। যেখানে আমরা বসেছিলাম সেই দৃশ্যটা অবশ্যই দেখতে শুরু হচ্ছে। ওখানে লোকগুলো দাঁড়িয়েছে, সবাই সেই ব্যক্তিকে দেখছে যিনি মাছ ধরছেন। তাকে দেখলাম কত কষ্টে নামে তিনি। ওখানে এখন পর্যন্ত কোনো ব্যক্তি মাছ ধরানোর জন্য নামেনি, তার সাইডে নেমেছে বিনা স্রোতে। বাট এবার দেখা যাচ্ছে যে তিনি বিনা ভয়েই নেমে পড়েছেন। এবার পাশাপাশি আপনাদের একটা সাইডে দেখাই, এটা দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে নদীর, যেখানে বসে আছে তার একটু নিচে স্রোতে, যেখানে সবাই গোসল করে ঘাট। দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাখালি করছে, কিন্তু এটা ভয়ানক জায়গা, এখানে খেলা করে জায়গা নয়, কিন্তু তাও খেলতে কি করা যাবে, মানা তো করা যাবে না। দেখছেন মারপিট শুরু করে দিয়েছে। এটা
তো এই বাচ্চাটা ভাবছে যে ক্যামেরা করছে, তাই ক্যামেরা আসার চেষ্টা করে হটিয়ে দিই। পরে দেখেন আরও কাছ থেকে যখন জুম করে দেখা যাবে সূর্য উঠায়, সেই দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখেন। মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা, অবশ্যই সন্ধ্যা হয়নি কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লাগছে। কারণ এদিকে ক্যামেরা করলে অটোমেটিক ক্যামেরা কালো হয়ে যায়, যেমন আমরা চোখ দিয়ে সূর্যের দিকে তাকাই তো আমাদের চোখ কালো হয়ে যায়। এটা হলো সেই ডান সাইডের যে সাইডটা প্রথম দিকে দেখিয়েছিলাম, না এই সাইডে দেখেন, এর ডান সাইডের যে সাইডটা আমাদের লক্ষ্মীনগর পড়ছে সেই সাইডে দেখেন, সেই সাইডে বাম দিকে একটা সামনে জাল দেখতে পাচ্ছেন। সেই জালটি হচ্ছে মাছ ধরা জাল, যেটাকে দহিল বলা হয়। দহিল আপনাদের ভাষায় কী বলা হয় জানা নাই, এইদিকের ভাষায় দহিল বলা হয়, যেটাকে বাঁশ কঞ্চি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল আকার করে একটি ফাঁদ তৈরি করা হয় মাছের জন্য, যেখানে স্রোত হয় সেখানে লাগানো হয়। ক্যামেরাম্যান জুম করুন, জুম করে দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখুন। এরকম কি আপনাদের গ্রামে থাকে? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের গ্রামে এটাকে কী বলা হয়। পাশাপাশি ডান দিকে দেখতে পাচ্ছেন একটি জাল রয়েছে, সেই জালটিকে আপনাদের দেখাচ্ছি জুম করে। সেটি অবশ্যই কিছুক্ষণ আগে উঠিয়ে রেখেছিল মাছ ধরে। এখানে কাঁকড়া, তারপর জাল মাছ, যেটাকে চিংড়ি মাছ বলা হয়, আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়। এর মধ্যে অনেক সময় সাপও রয় এদের মধ্যে। চলুন ভিডিওটি অনেক উপভোগ করুন, ততক্ষণ আমি ভিডিওটি ভালোভাবে আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাতে বইছে, সেই ছোট্ট গাছটি নড়ছে, নড়াচড়া করছে। ক্যামেরাটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। উপভোগ করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এরকম ভিডিওর জন্য লাইক করুন এবং আল্লাহর সৃষ্টি সৌন্দর্যকে আপনাদের মধ্যে শেয়ার করুন। এবং আপনারা দুঃখ পাবেন না গজের পর এরকম ভিডিও এলো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন।